যে মহিলা নিজ আবেগকে সংযত করতে পারে সে পর্দার সহিত কবর জিয়ারত করতে পারবে। মহিলারা মাজারে যেতে পাবে। একটা হাদিস শরীফ শোনেন, আজিজানে মোহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলেছেন? আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লাআনাল্লাহু যাব্বারাতিল কুবুর। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এ বেরাদার, হাদিসটি কোথায় আছে? তিরমিজি শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 516, হাদিস নাম্বার 1077। তিরমিজি শরীফ ভারতীয় প্রিন্ট, প্রথম খণ্ড 125 পৃষ্ঠা। ইবনে মাজাহ শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 307, হাদিস নাম্বার 1575। ইবনে মাজাহ শরীফ ভারতীয় প্রিন্ট, প্রথম খণ্ড 114 পৃষ্ঠা। জামিউস সাগীর দ্বিতীয় খণ্ড 448 পৃষ্ঠা। মুসনাদে আহমদ প্রথম খণ্ড 229 পৃষ্ঠা। মুস্তাদরাক লিল হাকিম প্রথম খণ্ড 530 পৃষ্ঠা। সুনানুল কুবরা লিল বাইহাকি দ্বিতীয় খণ্ড 78 পৃষ্ঠা। কানজুল উম্মাল 16 খণ্ড 389 পৃষ্ঠা। এতগুলি হাদিসের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। অনেকে আবার হাদিসটি কি জয়ীফ বলেছেন, কিন্তু মসলা হলো এক জয়ীফ হাদিস সনদের দিক থেকে যদি জয়ীফ হয়, আর জয়ীফ হাদিস একাধিক যদি মুহাদ্দিস বর্ণনা যদি করেন, তো আপনার হাসানের পর্যায়ে পৌঁছে যায়। হাদিসটির বাংলা অনুবাদ শুনেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে প্রথমেই আলোচনা আরম্ভ করেছিলাম, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন যে কবর জিয়ারতকারিনী মহিলাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। আল্লাহর লানত বর্ষিত হয় কবর জিয়ারতকারিনী মহিলাদের উপরে। সুতরাং মা বোনদেরকে বলবো, মা বোনেরা, আপনাদের জন্য কবরের নিকটে যাওয়া জায়েজ নয়, কবর জিয়ারতে যাওয়া নিষেধ, বারণ করা হয়েছে। আপনারা মাজারে না গিয়ে, কোন কবরের নিকটে না গিয়ে, বাড়িতে বসে আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে, আলাউল হক পান্ডুবি রাহমাতুল্লাহ আলাইহির ওসিলা দিয়ে, আখিয়ে পাকের ওসিলা দিয়ে, গাউসে পাকের ওসিলা দিয়ে, খাজা গরিবে নওয়াজের ওসিলা দিয়ে, ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফেসানির ওসিলা দিয়ে, আজকে মাকদুম আশরাফ সিমনানির ওসিলা দিয়ে, আলা হযরতের ওসিলা দিয়ে, আখিয়ে পাকের ওসিলা দিয়ে, আলাউল হক পান্ডুবির ওসিলা দিয়ে খোদার দরবারে দোয়া করুন, আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে। তাই বলে মহিলাদের কে আপনারা নিয়ে যাবেন? জোরে বলেন না। মাজারে নিয়ে যাবেন। মা বোনদেরকে বলবো, মা বোনেরা, মানত মানেন, মানত মানা জায়েজ। খাসির মানত মানা জায়েজ লেখা আছে, গরুকের মানত মানা জায়েজ লেখা আছে, কিন্তু মাটির ঘোড়ার মানত মানা হারাম লেখা আছে। মাটির ঘোড়ার মানত মানা চলবে না। চলবে? মানত আপনি মানলেন, মেয়েদের দিলটা নরম, এই জন্য কিছু একটু হয়ে গেলেই ওরা মানত মেনে ফেলে। মিষ্টির মানত, খিচুড়ির মানত, বিরিয়ানির মানত, মুরগির মানত, মুরগার মানত, খাসির মানত। মা বোনদেরকে বলবো, আপনি মানত মেনেছেন, মানতটা দিতে আপনাকে যেতে হবে, এইরকম মশলা নয়। মশলা কি? ওই মানতের জিনিসটি ছেলেকে দিয়ে পাঠান, স্বামীকে দিয়ে পাঠান, বাবাকে দিয়ে পাঠান, ভাইকে দিয়ে পাঠান, তার জন্য আপনাকে যেতে হবে না। সুতরাং এই কয়েকটি মশলা আপনাদের সামনে আলোচনা করলাম। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, আপনাদেরকে বলি, কোন ব্যক্তি যদি সুন্নি জামাত হতে বেরিয়ে গিয়ে লামাযহাবী যদি হয়, ওহাবী যদি হয়, আহলে হাদিস নামধারী যদি হয়, দেওবন্দ যদি হয়, তার বিরুদ্ধে গ্রামবাসী সকলের উচিত কড়া পদক্ষেপ গ্রহণ করা। মুসলমান কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত। ব্রাদার, আপনি গ্রামবাসী বসে তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। মসজিদ সম্পর্কে, ঈদগাহ সম্পর্কে, কবরস্থান সম্পর্কে। আজকে মালদহ কালিয়াচক মোথাবাড়িতে জাম্মে গাফির ওলামায়ে কেরামগণ রয়েছে। তারপরেই তো আপনার কালিয়াচকে দারুল কাজা তৈরি করা হয়েছে।
মশলার প্রয়োজন হলে যে কোনো ব্যক্তি যদি আজকে গ্রাম থেকে ওয়াহাবি হয়ে যায়, বুকের উপরে হাত বাঁধা যদি হয়, লামাঝাবি যদি হয়ে যায়, তবে তার সম্পর্কে গ্রামবাসীদের করণীয় কি? আপনি দারুল কাদাতে ফতোয়া পাঠিয়ে দেন, সেখানে যে ফতোয়া লিখবে সেই ফতোয়া মোতাবিক গ্রামবাসীর দায়িত্ব হবে আমল করার। মুসলমান তার কাছ থেকে শিক্ষা যেন পায়, আগামীতে কোন ছেলে ওই মোবাইল দেখে নেট ফারাজি যেন না হয়। বেরাদার, এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি